রাধে রাধে বন্ধুরা, আজকে বানিয়েছিলাম পনির পাতুরি। চলুন দেখে আসা যাক। এর জন্য আমি প্রথমে 1 প্যাকেট পনির নিয়ে নিয়েছি। এটা আমি 10 থেকে 15 মিনিট প্যাকেট সমেত সিদ্ধ করে নিয়েছি। এরপর পনিরটা প্যাকেট থেকে বের করে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। পনিরটা প্রথমে আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। এবার যে কাটা অংশটা আছে ওটা আমি পাতলা লেয়ার করে নিচ্ছি। তারপর ওটা আবার একটু সাইজ করে কেটে নিচ্ছি। আপনাদের যেমন করে সাইজ পারেন সেভাবে কেটে নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি টক দই। এরপরে এই টক দইয়ের মধ্যে দিয়েছি জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলা, আর দিয়েছি এতে হিং। এরপর এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। তারপরে এখানে দিয়েছি সর্ষে বাটা, আদা কুচনো, আর দিয়েছি ধনেপাতা কুচি। এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। দেওয়ার পরে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি সরিষার তেল। এরপর সব মশলাগুলো আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর একটা পনিরের টুকরো নিয়ে এই মশলাটার সাথে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এপাশ ওপাশ দুপাশেই। এরপরে একটা কলা পাতার উপরে রেখে আমি আবার একটু মশলা দিয়ে দিচ্ছি। এরপরে উপরে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এরপর আমি পাতাটাকে ভাঁজ করে দিচ্ছি। ভালোভাবে ভাঁজ করা হয়ে গেলে আমি কলার ডগা থেকে আগেই একটা সুতো তৈরি করে রেখেছিলাম, ওটা দিয়ে বেঁধে নিয়েছি। এরপর আমি নতুন আরেকটা পাতার উপরে রেখে ঠিক একইভাবে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়ার পরে আমার যে আরও সুতো কাটা আছে ওই সুতো দিয়ে আমি আবার বেঁধে নিয়েছি। খুব ভালোভাবে বাঁধতে হবে যাতে কোনোভাবে কোনো মশলা ভিতর থেকে বের হয়ে না যায়। ঠিক একইভাবে আমি প্রত্যেকটা পাতুরি এভাবে তৈরি করে নিয়েছি। এরপর আমি একটা কড়াই গরম করে নিয়েছি। সেই কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পাতুরিগুলো। এরপর পাতুরিগুলো দেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 15 মিনিটের মতো। তারপর 15 মিনিট পরে আমি এটা একটা একটা করে উল্টে দিচ্ছি। এরপর আমার প্রত্যেকটা উল্টে দেওয়া হয়ে গেলে আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। এরপর 10 মিনিট পরে আমি একটা একটা করে সবগুলো নামিয়ে নিয়েছি, কারণ আমার পাতুরিগুলো একদম রেডি। আমি ঠিক এভাবেই বাকি পাতুরিগুলোও করে নিয়েছি। আর নামানোর সময় এত সুন্দর গন্ধ বের হয়েছিল না যে আমি তখনই মনে হয় গন্ধে পাগল হয়ে যাচ্ছিলাম। আর ভাবছিলাম যে কখন খাবো কখন খাবো, কিন্তু ভাবলাম যে আপনাদের সাথে তো শেয়ার না করে খাওয়া যায় না, তাই আগে আপনাদের একবার দেখিয়ে নিই। এরপর একটা পাত্রে নিয়ে আপনাদের দেখাতে শুরু করে দিয়েছি। নিমিষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। টাটা।